চারদিকে রঙিন আবহে মেতেছেন নবীন শিক্ষার্থীরা। শোভা পাচ্ছে তাদের বিশ্ববিদ্যালয়ের নবজীবনের সাজ। অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এই আয়োজন। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডা. জাহেদুর রহমান। একটু ক্লিয়ার ধারণা থাকতে হবে যে পৃথিবীতে আমরা এখন আছি, যে পৃথিবীতে যে ট্রান্সফরমেশনটা ঘটছে সে ট্রান্সফরমেশনের খোঁজ খবর রাখা এবং নিজকে সেটার জন্য প্রস্তুত করে নেওয়া। এমনও বলা হচ্ছে আসলে ইভেন একটা সময় একটা স্কিল দিয়ে সাম ইয়ার্স কাটতে পারতো। যেমন ধরো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আজকে যে অবস্থায় আছে, তুমি যদি মনে করো যে এটাকে আমি এই রকম করলে মনে হয় আমি টিকে থাকতে পারবো, আগে এরকম হলে 5, 7, 10, 15, 20 বছর 25 বছর একই স্কিল দিয়ে চলা যেত। আমি তোমাদেরকে এইটা বলার উদ্দেশ্য খুব সিম্পল, সেটা হচ্ছে তোমরা একটু সতর্ক হও, তোমরা একটু চোখ কান খোলা রাখো। এখন চোখ কান খোলা রাখা কিন্তু খুব সোজা। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক জনাব মাহবুবুল আলম। তিনি বলেন, বর্তমান যুগে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে শিক্ষা, প্রযুক্তি এবং গণমাধ্যমের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে বক্তব্য দেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব এম শামসুল আলম লিটন। 25,000-এর উপরে আমাদের গ্র্যাজুয়েট। আপনি এফডিএ থেকে শুরু করে, এফডিএ আপনারা জানেন মানে আমেরিকার 1 নম্বর কমপ্লায়েন্স বডি ফর মেডিকেল অ্যান্ড আই থিঙ্ক মেডিসিন অ্যান্ড আদার ইস্যুস। এফডিএতে আমাদের অ্যালুমনাইরা কাজ করছে, যেটা সমস্ত কমপ্লায়েন্সের নাম্বার 1 বডি অফ দ্য ওয়ার্ল্ড। ইউরোপে, আমেরিকাতে শত আমাদের অ্যালুমনাইরা কাজ করছে। আমি মিনিস্ট্রি অফ জাস্টিসের সঙ্গে লন্ডনে দীর্ঘদিন একটা কনসালটেন্সি করতাম। সেখানে ছিল ভেরিফাই করা এবং কিছু কিছু ব্যাপারে HR সাজেশন দেওয়া ফর সাউথ এশিয়ান অ্যাপ্লিকেন্টদের জন্য। আমার হাতে প্রচুর এই বিশ্ববিদ্যালয়ের অ্যালুমনাইদের ফাইল আসতো এবং আমি গর্ববোধ করতাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ABM শহীদুল ইসলাম। আমি যেদিন প্রথম বিশ্ববিদ্যালয়ে জয়েন করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আজ থেকে 40 বছর আগে 1986, তখন আমার অন্যতম মেন্টর অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী স্যার বলেছিলেন যে শিক্ষক হিসেবে যেহেতু যোগদান করছ, শিক্ষা বিষয়ে যদি কেউ কোনোদিন কোনো সহযোগিতা চায় তাহলে কোনোদিন না করো না। এই কারণে আমি কোনোদিন শিক্ষার ব্যাপারে যদি কেউ আমার সহযোগিতা চায় আমি কোনোদিনও না করি না। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট জনাব আশরাফুল হক চৌধুরী। তিনি বলেন, শিক্ষা ও শিল্প খাতের সমন্বয়ই দক্ষ মানব সম্পদ গঠনের অন্যতম পূর্বশর্ত। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সচিব জনাব মোহাম্মদ কামরুজ্জামান লিটু এবং সদস্য জনাব কামরুন নেহার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমে তাদের সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এই মুহূর্তে আমাদের বিশ্ববিদ্যালয়ে আমি মনে করি যে দেশের সবচেয়ে প্রতিভাবান শিক্ষক বা ফ্যাকাল্টি যারা আছেন তারা তোমাদেরকে খুব ভালো দিক নির্দেশনা দিতে পারবে। এখন কথা হচ্ছে যে তোমরা কতটুকু তাদের কাছ থেকে নিতে পারবে। তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে যে তোমরা সবটুকু উজাড় করে দিয়ে তোমাদের ফ্যাকাল্টিদের কাছে, অভিজ্ঞ ফ্যাকাল্টি যারা আছেন সবার কাছ থেকে জ্ঞান অর্জন করতে পারবে। শুধু পুঁথিগত বিদ্যা নয়, আমি আশা করব যে ভবিষ্যতে তোমরা একজন ভালো মানুষ হিসাবে, ভালো যোদ্ধা হিসাবে তোমরা সততার সাথে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তোমরা মানুষের মতো মানুষ হবে। শুধুমাত্র একাডেমিক রেজাল্ট GPA 5 বা A+ পেতে হবে বা আউট অফ 4 পেতে হবে এমন বিষয়টা তা না। ভালো মানুষ হতে হবে, পিতামাতা এবং দেশের প্রতি যত্নবান হতে হবে, অঙ্গীকারবদ্ধ হতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভারপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফ আলী খান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ আব্দুল কাইয়ুম সরদার, পরিচালক অর্থ সৈয়দা সারাহ আনোয়ার,
উদযাপন কমিটির আহ্বায়ক ও সিএসই বিভাগের চেয়ারম্যান জনাব শারমিন আক্তার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, কোঅর্ডিনেটর, এসডিআইয়ের চিফ অপারেটিং অফিসার, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, অভিভাবক এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা। প্রাণবন্ত এই আয়োজনের মধ্য দিয়ে নবীনদের বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়ের শুভ সূচনা ঘটে।